ونصلي ونسلم على رسوله النبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام. وقال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى سيدنا شفيعنا محمد. اللهم صل على وعلى آل سيدنا حبيبنا अर्श पर रहता है सरसार, औलिया अल्लाह का अर्श पर रहता है सरसार, औलिया अल्लाह का ऐ फलक है बोलो बाला, औलिया अल्लाह का। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आले सय्यदिना शफीआ। मुअज्जज सामीन किराम, আলোচনার শুরুতে আমি আমার আকা মাওলা বর্তমান জামানার ইমাম, আমাদের রাহবার গদিনশীন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের 36তম আওলাদ পাক আমার পীর মুর্শিদ তানার কদম যুগলে ভক্তিপূর্ণ সিজদা কদম বসি এবং তানার আল আওলাদ আহলে বাইত পূর্বপুরুষ কিবলা ও কাবাগণের কদম যুগলে জানাই ভক্তিপূর্ণ তাজিমি কদম বসি সিজদা। আজকের এই মহিমান্বিত রজনী হুজুরে গাউসে পাকের 11 শরীফ তথা উরুস পাক উদযাপন উপলক্ষে অত্র মসজিদ ও খানকা পাকে দূর দূরান্ত থেকে যে সকল পীর ভাই বোনেরা হাজির হয়েছেন, আপনাদের সবার প্রতি লাইভ টেলিকাস্টের মাধ্যম দিয়ে দেশ বিদেশ থেকে যে সকল শ্রোতা আজকের এই আলোচনা শ্রবণ করছেন, তানাদের সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরে গাউসে পাকের শান, হুজুরে গাউসে পাকের মর্যাদা এত এত আল্লাহ তাআলা নিজে তাকে দান করেছেন, দিয়েছেন, প্রদান করেছেন। যদি এই পৃথিবীর যত নদ নদী সমুদ্র বিল হাওর আছে, সমস্ত পানি যদি কালি করা হয় এবং
তরুলতা, গাছপালা, বৃক্ষ মালা এগুলোকে যদি কলম করেও যদি তানার প্রশংসা লেখা যায়, তবুও সমস্ত কিছু শেষ হয়ে যাবে, কিন্তু হুজুরে গাউসে পাকের মর্যাদা এত এত যা লেখে শেষ করে যাবে না। ঠিক তার মর্যাদা যেমনই লেখেও শেষ করা যাবে না, আর বলে তো শেষ করার কোনো প্রশ্নই আসে না। এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে এই ধরাধামে প্রেরণ করেছেন। হুজুরে গাউসে পাককে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ক্ষমতা প্রদান করেছেন, যে ক্ষমতাটা পৃথিবীর কোনো নবী দেরও দেননি, কোনো ফেরেশতা এমনকি কাউকে দেননি, যেটা আল্লাহ তাআলার নিজ কুদরতি ক্ষমতা। যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে কাজ করার ক্ষমতা রাখেন, যে ক্ষমতাটা আছে আল্লাহ তাআলার, সেই কুদরতি ক্ষমতাই হুজুরে গাউসে পাককে আল্লাহ তাআলা প্রদান করে এই ধরাধামে প্রেরণ করেছেন। রুহের জগৎ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে গাউসে পাককে তার কুদরতি শক্তি ক্ষমতা প্রদান করেছেন, যার কারণে নবীরা হুজুরে গাউসে পাকের দরবারে হাজির হয়েছেন। যে হুজুরে গাউসে পাক আসলেন সকল নবীর শেষে, সাহাবীদের শেষে, তাবিঈনদেরও শেষে। তাহলে এত পরে আসার পরেও তো হুজুরে গাউসে পাকের কদম পাকে নবীরা আশ্রয় নিয়েছেন, নবীদের মাদাত করছেন হুজুরে গাউসে পাক রোহানির থেকে। কারণ একটাই, যে আল্লাহ তাআলার সেই কুদরতি শক্তি হুজুরে গাউসে পাককে আল্লাহ তাআলা প্রদান করেছেন। তো আজকে আমি হুজুরে গাউসে পাকের মর্যাদা সম্পর্কে কয়েকটি 2-3টি বিষয়ের উপর আমি আলোচনা করার চেষ্টা করব। তার মধ্যে আজকে আমরা যারা 11 শরীফে হাজির হয়েছি, এই যে জায়গাতে 11 শরীফ উদযাপন হয়, এই জায়গার মর্যাদা সম্পর্কে, যে এই জায়গাটা কত বড় মর্যাদাপূর্ণ জায়গা। আজকে আমরা যেখানে বসে আছি হুজুরে গাউসে পাকের 11 শরীফে আমরা হাজির হয়েছি, আমি সেই ব্যাপারে আলোচনা করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে হুজুরে গাউসে পাকের এই 11 শরীফ পালন করাটা আমাদের জন্য, আমরা যে করতে পারছি, এটা আমাদের জন্য কত বড় ফজিলতপূর্ণ কাজ। তো হুজুরে গাউসে পাকের যে কামরায় 11 শরীফ হয়, সেই জায়গার মর্যাদা সম্পর্কে আজকে আমি বলার চেষ্টা করব। সেটা হলো এই, যে ভারতবর্ষের সর্ববিখ্যাত একজন মুহাদ্দিস, যার নাম হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তার একটি কিতাব, এই কিতাবের নাম হচ্ছে কালিমা তাইয়্যিবা। এটা ফার্সিতে লেখা। এটা বিশেষ করে এই কিতাবটা যে কোনো লাইব্রেরিতে পাওয়া যায় না, কিন্তু আমাদের দরবার পাকে আছে। তো এই কিতাবের মধ্যে 77 নং পৃষ্ঠাতে এই ঘটনাটা উল্লেখ করেছেন, যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যে তিনি বর্ণনা করতেছেন যে হযরতে শাহ মির্জা মুজাহিদি জামে জানা তার মূল মালহু জাতের মধ্যে উল্লেখ করেছেন। অর্থাৎ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস কোন কিতাব থেকে নিয়েছেন এই ঘটনাটা, যে হযরতে শাহ মির্জা ইনিও একজন আল্লাহর জবরদস্তি ওলি, তিনি এই ঘটনাটা বর্ণনা করেছেন। তার লেখা কিতাব মালফুজাতের মধ্যে তিনি তার নিজের দেখা ঘটনাটা তিনি উল্লেখ করেছেন, যে 11 শরীফের রজনীতে তিনি বলতেছেন যে কয়েকজন আল্লাহর ওলি, তিনি মানে স্বপ্নে দেখতেছেন, এই আল্লাহর ওলি, যে আমি স্বপ্নে দেখতেছি
যে কয়েকজন আল্লাহর ওলি মুরাকাবায় ধ্যানে বসে আছেন। এই ওলিদের মধ্যে হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহ তিনি নামাজরত অবস্থায় বসেছিলেন। হযরতে মির্জা জাহানে জানা রহমতুল্লাহ আলাইহ তিনি বলেন যে আমি স্বপ্নে দেখতেছি যে ওই মজলিসে হযরত বাহালুল দানা রহমতুল্লাহ আলাইহ ছিলেন। অতঃপর হঠাৎ সকল ওলিরা মুরাকাবা ছেড়ে উঠে পড়লেন, অর্থাৎ প্রত্যেকেই মুরাকাবার মধ্যে আছেন, ধ্যান করতেছেন, মুরাকাবা মুশাহেদা করতেছেন। এমন সময় প্রত্যেকেই মুরাকাবা মুশাহেদা ছেড়ে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে কি করলেন যে এবং তারা কোথায় যাওয়ার জন্য রওনা দিলেন। ওই অলিদের গণের মধ্যে হতে একজন জিজ্ঞাসা করলেন, আপনারা কোথায় যাচ্ছেন? যখন প্রত্যেকেই মুরাকাবা মুশাহেদা ছেড়ে হঠাৎ করে চলে যাচ্ছে, তো একজন আল্লাহর ওলি তিনি জিজ্ঞাসা করতেছেন যে আপনাদের কি হলো? এই মুরাকাবায় ছিলেন, ধ্যানরত অবস্থায় দেখলাম, তো এখন উঠে আপনারা কোথায় যাচ্ছেন? কারণটা কিছুই বুঝতে পারছি না। তখন ওলিদের মধ্যে হতে একজন বললেন যে হযরতে মাওলা আলী আলাইহিস সালাম তাশরীফ আনছেন, আমরা তাকে সংবর্ধনা জানানোর জন্য যাইতেছি। তো তার মানে কি যে আল্লাহর ওলিরা মুরাকাবা মুশাহেদার মধ্যে আছে, হঠাৎ করে উঠে দাঁড়ালেন, কোনো জায়গায় যাওয়ার জন্য রওনা দিলেন। একজন জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছেন? তার মধ্যে থেকে একজন উত্তর দিল যে হযরতে মাওলা আলী আলাইহিস সালাম পাক আগমন করছেন, আমরা তাকে সংবর্ধনা সম্মান তাজিম করার জন্য আমরা যাচ্ছি। তখন তিনি বললেন যে আমিও পিছন দিক থেকে পিছনে যেতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে দেখলাম মাওলা আলী আলাইহিস সালাম এবং তার সাথে এলোমেলো খুশকো চুল মাথায় এক ব্যক্তি আছে। যে মাওলা আলী আলাইহিস সালাম তো আছেন, তার সাথে একজন এলোমেলো চুলের কোনো গুছানো নেই, মানে বাবরি এলোমেলো। তখন তিনি বললেন, প্রশ্ন করলেন যে উনি কে? উত্তরে বলা হলো উনি হচ্ছেন হযরতে ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আন। অর্থাৎ মাওলা আলী আলাইহিস সালাম এবং হযরতে ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আছেন। এবং প্রত্যেক ওলিরা কি করলো? তাদেরকে তাজিম করলেন, সম্মান করলেন, সেজদা করলেন, ভক্তি করলেন এবং মাওলা আলী আলাইহিস সালাম সহ সামনের দিকে আগাইতে লাগলেন। আমরাও পিছনে তাজিমের সাথে তাদের সাথে যেতে লাগলাম। অতবার দেখতে পারলাম সামনে একটা নূরের একটি ঘর, ঘরটা এত সুন্দর, আলোক উজ্জ্বল নূরের ঘর। এবং ওই নূরের ঘরের মধ্যে মাওলা আলী এবং হযরত ওয়াইস কুরুনি প্রবেশ করলেন। এবং আল্লাহর ওলিরা বলতেছেন যে আমরাও কি করলাম? তাজিমের সাথে ওই ঘরে প্রবেশ করলাম। দেখেন এই ঘরের যে অবস্থাটা ছিল, এই ঘরটা নূরের তৈরি এবং চতুর্দিকে নূর চমকাচ্ছিল। ঘরের চতুর্দিকে নূর চমকাচ্ছে, নূর দ্বারা ভরপুর এবং আসমান থেকে ওই ঘরের উপর নূরের আলো তীর্যকভাবে পড়ছে। তো এবং ঘরের মধ্যে চতুর্দিক থেকে নূর চমকাচ্ছেন, বাইরেও নূর চমকাচ্ছে, ভিতরেও নূর চমকাচ্ছে এবং উপর দিক থেকে আসমান থেকে নূরের আলো, নূরের ছটা তীর্যকভাবে ওই ঘরের উপর নিক্ষেপ হচ্ছে। তো অতঃপর মাওলা আলী আলাইহিস সালাম ওই ঘরে প্রবেশ করলেন এবং ওয়াইস কুরুনি। তো প্রশ্ন করলো একজন ওলি যে আজকে কেন আসলেন? আমরা তো এর আগেও মুরাকাবা করেছি, মুশাহেদা করেছি,
তো কোনোদিন তো এইরকম ঘটনা দেখিনি। তো আজকে হঠাৎ মওলা আলী আলাইহিসসালামের আগমনের কারণটা কি, বা এই ঘরে তখন বলা হলো যে আজকে হলো পবিত্র 11ই শরীফ, অর্থাৎ যেদিনে 11ই শরীফ হয়েছে, যেদিনে 11ই শরীফ রজনীতে মওলা আলী আলাইহিসসালাম এবং ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা আন তানারা ওই 11ই শরীফের কামরায় 11ই শরীফ করার জন্য হাজির হয়েছেন, যে আজকে 11ই শরীফ এই কারণে। এবং এই ঘটনাটা ভারতবর্ষের সর্ববিখ্যাত মুহাদ্দিস আজম শাহ ওলিউল্লাহ দেহলভী তিনি তার কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন, যেটা আমি বললাম উল্লেখিত। এখন দেখেন যে এই যে ঘটনাটা আমি আপনাদের মাঝে আলোচনা করলাম, এই ঘটনা কি প্রমাণ হলো, যে যেখানে 11ই শরীফ হয়, যেখানে 11ই শরীফ হয়, যে কামরাতে 11ই শরীফ হয়, এই কামরা সাধারণ কামরা থাকে না। এই কামরা দুনিয়ার কোনো কামরার সাথে এক হয় না, এই কামরার মর্যাদা আলাদা হয়ে যায়। এই কামরার মধ্যে, এই কামরার নূর দ্বারা সুশোভিত করেন আল্লাহ। এই যে কামরায় 11ই শরীফ হয়, ওই কামরার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর নূর কি করেন, ওই কামরার মধ্যে বর্ষণ করেন, নাজিল করেন, এবং নূরের আলো দ্বারা ওই কামরা নূরান্বিত হয়ে যায়। এবং প্রত্যেকটা 11ই শরীফ রজনীতে সেই সকল কামরার মধ্যে মওলা আলী এবং মওলা আলী আলাইহিস সালাম ওই 11ই শরীফ কামরায় স্বয়ং তিনি উপস্থিত হন। অর্থাৎ যে 11ই শরীফ পালন হয় যে ঘরে, সেই ঘরে মওলা আলী আলাইহিস সালাম উপস্থিত থাকে। যে ঘরে 11ই শরীফ পালন হয়, ওই ঘরে আসমান হতে নূর আসে। যে ঘরে 11ই শরীফ পালন হয়, ওই ঘর নূর দ্বারা আলোক সজ্জা করা হয়। অর্থাৎ যারা 11ই শরীফ পালন করেন, তারা সেই ঘরে উপস্থিত হন, নূরের ঘরে। তারা আজকে আমরা যারা 11ই শরীফে হাজির হয়েছি, আমাদের ভাগ্য কতটা সুপ্রসন্ন যে হুজুরে গাউসে পাকের 11ই শরীফ যে কামরার মধ্যে হয়, এই কামরার সাধারণ কামরা থাকে না। এই কামরার স্বয়ং আল্লাহ তাআলা নূর দ্বারা আলোক সজ্জা করে, নূর দ্বারা আলোকিত করে, নূর দ্বারা সুশোভিত করে। ভাই, আজকে এই যে উরুস পাক হয়, এটা দ্বারা একটা দলিল নেন দুনিয়ার, যে আমরা কেন আলোক সজ্জা করি, আজকে কেন এত লাইটিং করি, কেন সাজানো হয়। কারণ আল্লাহর ওলিদের আগমন দিন, আল্লাহর ওলিদের গমন দিবসকে স্বয়ং আল্লাহ তাআলা কি করেন, তাজিমের জন্য, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধির জন্য নিজে ফেরেশতাদের দ্বারা আলোকসজ্জা করান। তাহলে আমাদের করার দরকার আছে কিনা ভাই? তো আজকে আমরা এই জন্য সৌভাগ্যবান যে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, কার 11ই শরীফে? হুজুরে গাউসে পাকের 11ই শরীফ হচ্ছে। তো হুজুরে গাউসে পাকের 11ই শরীফ যে কামরাতে হচ্ছে, তো এই কামরার মধ্যে স্বয়ং মওলা আলী আলাইহিস সালাম স্বয়ং উপস্থিত হয়েছেন। এই ঘটনা দ্বারা এটা স্পষ্ট প্রমাণিত। তারপরেও এখানে এই জায়গার মর্যাদা যে কেমন, সেটা এই ঘটনা দ্বারাই আপনারা বুঝতে পারলেন। এবারে দেখেন যে হুজুরে গাউসে পাকের মর্যাদা কি, যে হুজুরে গাউসে পাক এত মর্যাদাবান ছিলেন যে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাম তিনি কি করছেন, তিনি হুজুরে গাউসে পাকের কদম পাক নিজের স্কন্ধে তিনি নিয়েছেন। এখন হলো যে দলিল হিসাবে, তো এই ঘটনাটা সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ তানার উক্তি, যে তার কদম আমার মাথার উপর, এটা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন।
তো এই ঘটনাটা আসছে কোন জায়গা থেকে? মাশায়েখগণের দিশারি, সকল সৃষ্টিজীবের কুতুব আমির মোহাম্মদ হুসাইনি তার রচিত গ্রন্থ লাতাইফুল গায়েব এ হযরত নাসিরউদ্দিন মাহমুদের মুখ নিঃসৃত কথা বর্ণনা করেছেন। এখানে হযরতে সাইয়েদিনা গাউসুল আজম তিনি যখন বললেন যে কাদামি হাজা আলা রাকাবাতি কুল্লি ওলি আল্লাহ, যে আমার এই কদম সৃষ্টির সকল অলিগণের কাদের উপর বললেন। তখন মহান আল্লাহর সকল অলিগণ, আল্লাহর যত অলিরা ছিল সকল অলিগণ কি করলেন? তাদের আপন আপন গর্দান ঝুঁকাইয়া দিলেন। এবং হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি তিনি খোরাসান নগরে একটা পাহাড়ের গর্তে বসে ধ্যান করেছিলেন। তখন এই ঘোষণা পেতেই তিনি খুব দ্রুত অলিগণের পূর্বে, সকল অলিদের পূর্বে তিনি কি করলেন? স্বীয় মাথা ঝুঁকাইয়া দিলেন এবং ভূমি পর্যন্ত ঝুঁকাইয়া দিলেন। তারপর তিনি বললেন বাল আলা রাসি, যে মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তিনি বললেন যে আপনার কদম আমার মাথার উপর। ইয়া গাউসুল আজম, যে এই জায়গাকার ঘটনাটা দেখেন। আচ্ছা ভাই, খোরাসান কত দূর? এখানে বলা হচ্ছে এই ঘটনা যে সকল অলিগণ, তার মানে কি? যে হুজুরে গাউসে পাক বাগদাদে আগমন করেছেন, তার জন্মস্থান ইরাক দেশ, বর্তমান বাগদাদ নগরীতে। তাহলে সেই বাগদাদ থেকে হুজুরে গাউসে পাক তিনি ঘোষণা করলেন যে কাদামি হাজা আলা রাকাবাতি কুল্লি ওলি আল্লাহ। তো বাগদাদ জমিন থেকে হুজুর পাক বললেন যে আমার কদম সকল অলিগণের কি গর্দানের উপর। তাহলে সকল অলি বলতে কিন্তু বাগদাদের নগরীকে বোঝানো হয়নি। বাংলাদেশ, ভারতবর্ষে যত দেশ আছে, আরব কান্ট্রিতে যত দেশ আছে, ইউরোপ কান্ট্রিতে যত দেশ আছে, আসমানের উপর যত অলিরা আছে, জমিনের তলদেশে যত অলি আছে, এক কথা আল্লাহর অলি এই ভূমণ্ডলের বিশ্বের আনাচে কানাচে যেখানে যত অলি আছে প্রত্যেক অলি কিন্তু কি করেছে? গর্দান ঝুঁকায় দিয়েছে। এরা কিভাবে শুনলো ভাই? আমি এখানে ওয়াজ করতেছি, এই ওয়াজ কি কাশীনাথপুর ফুলবাগানে দিন কেউ শুনছে ভাই? তত মাইকি হচ্ছে কি? কেউ কি ফুলবাগানেতে শুনছে? শুনছে না। কেউ জানেই না যে ওখানে কি হচ্ছে। তো মাইকে আমি ওয়াজ করছি, ফুলবাগান পর্যন্ত যাচ্ছে না। যে শুধু ফুলবাগান না, তার আরো কাছে আসেন, তার আরো কাছে আসেন, আপনার শব্দ যাচ্ছে না। আর তারপরেও যদি শব্দ যায় দূরের থেকে, আমি কি বলছি এটা কিন্তু বোঝা যায় না। শব্দ, মাইকের শব্দ শোনা যাবে কিছু কাছে আসবে, কিন্তু আমি কি বলতেছি এটা কিন্তু সম্পূর্ণভাবে শোনা যায় না। তাহলে এটা শোনা যাচ্ছে না, আমি কি বলছি এটা শোনা যায় না, একটু দূরের থেকে, এই কাশীনাথপুর ইউনিয়নের মধ্য থেকে শোনা যাচ্ছে না, অন্য উপজেলায় তো দূরের কথা, অন্য জায়গায় তো দূরের কথা, তারপরে মাইকের সাউন্ড সিস্টেমে কথা বলা হচ্ছে, অথচ আমার কথা সাঁথিয়া কি বলে কাশীনাথপুর ইউনিয়নের তো দূরের কথা, এই সাঁথিয়া গ্রামবাসীরাও অনেকেই শুনতেছে না। আর আল্লাহর ওলিদের পাওয়ার কি? জানাদের কোনো মাইক লাগে নাই, জানাদের কোনো কিছুই লাগে নাই। জানারা কি করেছে? বাগদাদ থেকে হুজুরে গাউসে পাক যখন বলছেন, ঘোষণা দিয়েছেন যে আমার ওলি, প্রত্যেকটা ওলির গর্দানে আল্লাহর এই জমিনের মধ্যে যেখানে যত ওলি ছিল প্রত্যেকের ওলিদের কর্ণে হুজুরে গাউসে পাকের এই বাক্য, হুজুরে গাউসে পাকের এই কথা পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার সাথে সাথে প্রত্যেক ওলিরা হুজুরে গাউসে পাকের গর্দান দেওয়ার জন্য মাথা ঝুঁকিয়ে দিয়েছে। এটার নাম ভাই ওলি। আজ ওলি চেনি না, আমরা ওলি জানি না যে ওলি কে জিনিস ভাই। এর নাম ওলি। ওলি কাকে বলে?
ওলি তো তিনি যিনি চোখ বন্ধ করে বলতে পারে কোথায় কি হচ্ছে। ওলি তো তিনি মুরাকাবায় দেখতে পায় সমস্ত জগতে কোন জায়গায় কোন হালাতে হচ্ছে। এটা হলো ওলির পাওয়ার, এটাই হচ্ছে ওলির ক্ষমতা। তো আজকে আমাদের ভাগ্য সুপ্রসন্ন যে আমরা হুজুরে গাউসে পাকের এই পবিত্র 11 শরীফে হাজির হয়েছি। দেখেন হুজুরে গাউসে পাকের পাওয়ার কি। আসলে আজকে আমরা বুঝি না, আমরা জানি না। যদি আমরা কিতাব পড়তাম, ওলিদের জীবনী আলোচনা করতাম, তাহলে আমরা বুঝতে পারতাম যে ওলিরা কি। হযরতে মালাকুল মউত হতে আত্মা সমূহকে মুক্ত করা, এটা হুজুরে গাউসে পাক কেড়ে নিয়েছেন, মুক্ত করেছেন। শায়েখ আবুল আব্বাস আহমদ রিফাই তিনি বর্ণনা করেছেন এই ঘটনাটা, যে হযরতে সাইয়েদনা গাউসুল আজমের একজন খাদেম মৃত্যুবরণ করল। মৃত্যুবরণ করার পরে তার স্ত্রী গাউস পাকের খেদমতে উপস্থিত হয়ে বিলাপ করতে লাগলো এবং স্বীয় স্বামীর জীবিত হওয়ার জন্য আবেদন করল। যে হুজুরে গাউসে পাকের একজন ভক্ত ছিলেন, খাদেম ছিলেন। তখন সাইয়েদনা গাউস পাক তিনি মুরাকাবা করলেন এবং আধ্যাত্মিক জ্ঞান দিয়ে দেখলেন যে হযরতে মালাকুল মউত সেদিন যতগুলো রূহ কবজ করেছেন সে রূহ সমূহ নিয়ে আসমানের দিকে যাচ্ছেন। অতঃপর হুজুরে গাউসে পাক মালাকুল মউতকে দাঁড়ানোর নির্দেশ দিলেন, যে মালাকুল মউত তুমি দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তো তিনি বললেন এবং বললেন যে আমার অমুক খাদেমের রুহুটা তুমি ফিরিয়ে দিয়ে যাও, তুমি যেখানে যাচ্ছ আমার আপত্তি নাই, তুমি যত জান কবজ করেছো সমস্ত রুহু তুমি আল্লাহর দরবারে নিয়ে যাবে, এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার যে খাদেমের রুহুটা ওখানে আছে ওখান থেকে ওই রুহুটা ফেরত দিয়ে দাও। তখন মালাকুল মউত বললেন যে আমি সকল রুহু মহান আল্লাহ তাআলার নির্দেশে কবজ করেছি, আর এখন মহান আল্লাহ তাআলার দরবারে তো পেশ করতে হবে, আর এটা কিভাবে হতে পারে যে আমি আপনার খেদমতে রুহু ফিরিয়ে দেব যাকে আমি মহান আল্লাহ তাআলার নির্দেশে কবজ করেছি। অতবার দ্বিতীয়বার ফেরত চাইলেন, দ্বিতীয়বারও তিনি দিতে অস্বীকার করলেন। তো যখন তিনি দ্বিতীয়বারে যখন অস্বীকার করলেন তখন হুজুরে গাউসে পাক কি করলেন, হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের হাতে থেকে একটা ঝুড়ি ছিল যার মধ্যে সকল রূহগুলো ছিল, তিনি কি করলেন তার মাহবুবিয়াতের শক্তি দিয়ে ওই ঝুড়িটা তার কাছ থেকে ছিনিয়ে নিলেন, কেড়ে নিলেন। যে তোর এত বড় স্পর্ধা, আমি তোমার কাছে রূহ ফেরত চালাম, তুমি একটা রূহ চাইছিলাম, একটা দিলেই তো হয়ে যেত, আমি তো সকল রূহ চাই নাই। তো তুমি যখন অস্বীকার করলে, তুমি যখন দিতে চাইলে না, যা আমি সকল রূহই তোর থেকে কেড়ে নিলাম, এখন তুই কর। তখন সকল রূহ কি করলো, বের হয়ে যার যার দেহের মধ্যে চলে গেল। এখন মালাকুল মউত তিনি চিন্তা করলেন, আল্লাহ দরবারে নালিশ করলেন যে ইয়া রাব্বুল আলামিন, আমি তো আজকে সারা দিন যত রূহ কবজ করছি, যত মানুষ আজকে দিনে আমি জান কবজ করছিলাম, তো প্রত্যেকের রূহ তো আজকে হুজুরে গাউসে পাক আমার থেকে ছিনিয়ে নিয়ে নিয়েছে, এবং প্রত্যেকটা মানুষ কি করেছে, রূহ যার যার দেহের মধ্যে চলে গেছে। তো এখন এই কথা বলার পরে নালিশ করলেন মহান দয়াল প্রভু, তো তিনি এমনি অবগত রয়েছে এবং আমার এবং আব্দুল কাদেরের সাথে বাক্য লাভ হয়েছে, আর সে আজকে আমি যে সকল রূহ কবজ করেছিলাম তা ছিনিয়ে নিয়েছে। এইভাবে তিনি আল্লাহর নিকট ফরিয়াদ করলেন। করার পরে তখন আল্লাহ তাআলা বললেন, হে মালাকুল মউত, নিশ্চয়ই আব্দুল কাদের হলো আমার প্রিয়,
তো দেখেন আল্লাহ তাআলা তখন বলতেছেন যে তুমি কার সাথে বেয়াদবি করেছো, কার হুকুম মানোনি? তিনি তো আমার সবচাইতে প্রিয় ব্যক্তি, মাহবুব ব্যক্তি হচ্ছে হুজুরে গাউসে পাক। কারণ তার এতটা ক্ষমতা আমি আল্লাহ তাআলা দিয়েছি, এত পাওয়ার আমি আল্লাহ তাআলা তাকে দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছি যে আমার নিজের কুদরতি শক্তিকে আমি হুজুরে গাউসে পাককে আমি প্রদান করেছি। আর তুমি তার সাথে কি করেছো? বেয়াদবি করেছো। অর্থাৎ তুমি তার খাদেমের রুহুটা তো ফিরিয়ে দাওনি কেন? ওটা দিয়ে দিলেই তো পারতে। যদি একটা রুহ ফিরিয়ে দিতে তাহলে তো এতগুলো রুহ তোমার হাত থেকে সে দিতে পারতো না, দিতে হতো না, এবং তোমাকে পেরেশানও হতে হতো না। তো একটা রুহ যদি তুমি দিয়ে দিতে, দেখেন আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসে, আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করে, আল্লাহ তাআলা যাদেরকে প্রিয় ভাবে, কারণ সৃষ্টির জগতের মধ্যে এই পৃথিবীর মধ্যে যত নিয়ামত আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন, প্রথম নিয়ামত নবুয়াত সেটা রাসূল পাককে দিয়েছেন, বিলায়েত মাওলা আলী আলাইহিস সালাম পাককে দিয়েছেন, শাহাদাত দুই ইমাম পাককে দিয়েছেন। তো বাদ থাকলো কি? সব কিছুই তো যার যার ভাগে তাকে বুঝিয়ে দিয়েছেন। তো বাদ ছিল একটা, সেটা হলো আল্লাহর কুদরতি শক্তি। আর সেই কুদরতি শক্তিটাই আল্লাহ তাআলা হুজুরে গাউসে পাককে দিয়েছিলেন। তো এই কারণে যে আমি যে প্রথমে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে গাউসে পাকের এতটা মর্যাদা দিয়েছেন যে আল্লাহর কুদরতি শক্তি হুজুরে গাউসে পাককে আল্লাহ তাআলা দিয়েছেন। তার মানে কি? আল্লাহর শক্তি যদি একজনের মধ্যে দেন, আল্লাহ যাকে খুশি যদি দেন, তাহলে তার শক্তি আর আল্লাহর শক্তির মধ্যে কোনো পার্থক্য থাকে? কারণ আল্লাহর শক্তি তো দিয়ে দিয়েছেন, আল্লাহর শক্তি তো দিয়েছেন। তা এখন আপনার একটা বস্তু আছে, ধরেন এই কিতাবটা আপনার, তো যখন আমাকে দিলেন তখন এই কিতাবের ব্যবহারের মালিক কে? আমি না? আপনি যেরকম ভাবে ব্যবহার করেছেন আমিও তো এরকম ভাবে ব্যবহার করব নাকি? আর তো আপনি মানা করতে পারবেন না যে আপনি কিন্তু এই কিতাব ছুঁতে পারবেন না। কেউ মানা করতে পারবে? কেউ মানা করতে পারবে না। কারণ কি? এই কিতাবটা আমাকে আপনি দিয়েছেন। যতক্ষণ আপনার ছিল ততক্ষণ আপনার এই কিতাবের মালিক ছিলেন, ততক্ষণ আপনার তত্ত্বাবধানে এই কিতাব ছিল। তখন আপনি মানা করলে মানা শুনতাম, তখন আপনি না দিলে কিছু করার ছিল না। যখন আপনি আমাকে দিয়ে দিয়েছেন এই কিতাব, তখন এই কিতাব আমার নিয়ন্ত্রণে থাকবে। এই কিতাব আমি পড়বো কি পড়বো না, কি সেরবো কি সেরবো না, কিভাবে রাখবো কি রাখবো না, সমস্ত দায় দায়িত্ব এই কিতাবের আমার। কি বলেন, ঠিক কিনা? আমার কিনা? আমার। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি শক্তি যখন আল্লাহ তাআলা হুজুরে গাউসে পাককে দিয়েছেন, তো ওই কুদরতি শক্তি হুজুরে গাউসে পাক কিভাবে, কখন, কার জন্য, কোন অবস্থায়, কেমন ভাবে ব্যবহার করবে, এর সম্পূর্ণ এখতিয়ার হুজুরে গাউসে পাককে আল্লাহ তাআলা দিয়েছেন। বিদায় আল্লাহ তাআলা তার কুদরতি শক্তি হুজুরে গাউসে পাককে দিয়েছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো আল্লাহ যেরকম কুদরতি শক্তি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ওই কাদির হুজুরে গাউসে পাককে দিয়ে এই ধরাধামে প্রেরণ করেছেন। সুতরাং ওই ক্ষমতা হুজুরে গাউসে পাক তিনি তার ইচ্ছা মতো ব্যবহার করছেন, আজ করছেন, কিয়ামত পর্যন্ত করবেন। এই জন্য হুজুরে গাউসে পাক তিনি বলেছেন, আমার কোন মরিদান ৭০ বার আমি আল্লাহ থেকে ওয়াদা করেছি, আমার কোন মরিদান যদি বিনা তওবায় মারা যাবে না। যদিও আমার কোন মরিদান বিনা তওবায় মারা যাবে, আমি দেন ওই মুর্দার কাছে হাজির হয়ে ওই মুর্দাকে জীবিত করে আমি তাকে পুনরায় জীবিত করে তওবা করিয়ে তারপরে তার রূহ আজরাইলের কাছে তুলে দেব। তার ক্ষমতা হুজুরে গাউসে পাকের পাওয়ার। এটা হুজুরে গাউসে পাকের পাওয়ার। এই যে আজকে আমরা যে প্রত্যেকটা চাঁদে 11তম রজনীতে 11 শরীফ করি, সেই 11 শরীফটা কোন রজনীতে হয়েছে তাকে আপনারা জানেন? এই আজকের এই রজনী রবিউস সানিতে। আসলে তানার যদি অভাব দেখেন, আর সময় শেষ আলোচনা, যে হুজুরে গাউসে পাক যেদিন অপাত নিয়েছিলেন সেদিন এত মানে মর্যাদা তাজিমের সাথে যে ফেরেশতারা হুজুরে গাউসে পাকের কামরার মধ্যে হাজির হয়েছিলেন, যে হুজুরে গাউসে পাকের কামরার মধ্যে ফেরেশতারা পর্যন্ত হাজির হয়েছিলেন।
এটার প্রমাণ আমি এইটা বলেই শেষ করব আমার বক্তব্য, যে যে হজরতে সাইয়েদিনা গাউসুল আজম যখন তিনি এই ওফাতের রজনী আসলো, তিনি তার সন্তানদেরকে বললেন যে তোমরা সামান্য পিছনে সরে যাও, কেননা বাহ্যত আমি হলাম তোমাদের নিকট, মূলত আমি অন্যের নিকটে এখন অবস্থান করছি, এবং ফেরেশতাগণ আগমন করেছে, তাদের জন্য তোমরা স্থান করে দাও, তাদের সাথে তোমরা সম্মান ও ভদ্র ব্যবহার করো, এই স্থানে আল্লাহ তাআলার দয়া বর্ষণ হচ্ছে, তাদেরকে কষ্ট দিও না। চিন্তা করছেন যে হুজুরে গাউসে পাক যে রজনীতে পর্দা নিবে, সেই রজনীর মধ্যে, সেই রজনীতে ফেরেশতারা হুজুর গাউস পাকের কামরার মধ্যে হাজির হয়েছেন, এবং হুজুরে গাউসে পাক তার সন্তানদেরকে বলতেছেন, ওসিয়াত করতেছেন, ঘোষণা জানিয়েছেন যে তোমরা আজকে এই কামরার মধ্যে তোমরা এমন আচরণ করো যেখানে বহিরাগত মেহমান আছে, আর সেই মেহমান কারা? সেই মেহমান হলো ফেরেশতারা, যে তোমরা এমন কোনো আচরণ করো না, এমন কোনো ব্যবহার করো না যে তোমাদের আচরণে, তোমাদের ব্যবহারে ফেরেশতারা কষ্ট পাবে। তাহলে চিন্তা করেন। এবং পরিশেষে এই রজনীতে হুজুরে গাউসে পাক কিছু সময় আল্লাহর জিকির করলেন জোরে জোরে, কিছু সময় আল্লাহর জিকির করলেন জোরে জোরে। আস্তে আস্তে তিনি তার সন্তানদেরকে, চতুর্দিকে সন্তানরা বসে আছে, এবং এই যে গাউসিয়াতের মাসনাদের মালিক ট্রান্সফার করলেন সাইয়েদিনা হযরত সৈয়দ শাহ রাজ্জাক আলী আল কাদরি আলাইহিস সালাম পাককে অর্পণ করে তিনি আস্তে আস্তে আল্লাহর জিকির করতে করতে এই ধরাধাম থেকে, অর্থাৎ এই 11তম রবিউল সানি রজনীতে তিনি পর্দা নিলেন। তো আজকের আলোচনা আমি আপনাদের এইটুকুই, যে আমরা অনেক সৌভাগ্যবান যে আমরা হুজুরে গাউসে পাকের পবিত্র 11 শরীফে হাজির হয়েছি। আর এই 11 শরীফ শুধু মাওলা আলী আলাইহিস সালাম ওয়াইসকরি এনানা করেন না, পাক পাঞ্জাতনের প্রত্যেকটা সদস্য, নবীদের রূহ পর্যন্ত, প্রত্যেকটা আউলিয়া কিরাম এবং আউলিয়া কিরামের রূহরা বোন কি করে? এই 11 শরীফ তারা পালন করেন। তো আমরাও সেই 11 শরীফে হাজির হয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেন আমরা প্রত্যেকেই 11 শরীফ পালন করে হুজুরে গাউসে পাকের কদম পাকের ধুলিকণা হয়ে যেন এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।